এই সমিতির হাটে সেই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 আগস্ট যে খুনি ফ্যাসিস্ট পালিয়ে গেছে তারই উত্তরসূরি বাকশালী শেখ মুজিবুর রহমানের সময়ও এই সমিতির হাট ইউনিয়নে সম্মেলন করতে পারেনি। সেই তারই ধারাবাহিকতায় আজকে সেই দোসররা পালিয়ে যাওয়ার পর আবার নতুন করে আমরা সম্মেলন করতে এসেছি। বন্ধুরা, এই স্বাধীনতা, এই নতুন অগ্রযাত্রা আমাদেরকে ধরে রাখতে হবে এই প্রজন্মের নায়ক বিএনপির কান্ডারি দেশনায়ক তারেক রহমানের হাতে। আমাদের আগামীর প্রজন্ম সেই বাকশালীদের সময় যখন 1975 সালের 7 নভেম্বর ঐতিহাসিক সিপাহী বিপ্লবের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন কেন্দ্রবিন্দুতে আসলেন, তিনি 19 দফা কর্মসূচি দিয়ে সমগ্র বাংলাদেশকে জাগ্রত করেছেন। তারই ধমনী উত্তরসূরি আমাদের অগ্রনায়ক তারেক রহমান 31 দফা দিয়ে সমগ্র বাংলাদেশে আলোড়ন করেছেন। যে 19 দফা দিয়ে বাংলাদেশের অর্থনীতি ভিত রচিত হয়েছিল, সেই ফ্যাসিস্টরা গত 17 বছর জুলুম নিপীড়ন করে গণতন্ত্র হত্যা করে সেই ধারাবাহিকতা গণতন্ত্র হত্যা করে সেই তা ভুলুণ্ঠিত করেছে। আগামীতে আমাদের দেশনায়ক যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তাই সবাই মিলে আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো এবং আজকের সম্মেলনে যারা নতুন দায়িত্ব আসবে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের এই 31 দফাকে ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে আমাদের সবাইকে নেতৃবৃন্দকে অবগত করে এই অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। এবং তাই আমি সবার কাছে অনুরোধ করব, আগামীর বাংলাদেশের যে জিয়াউর রহমানের সময় 19 দফা এবং তারেক রহমানের সময় 31 দফা, সবাই একযোগে বলবো আগামীর বাংলাদেশ 31 দফা। আমার সাথে সবাই সুর মিলিয়ে বলবেন, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। সবাইকে আজকের সম্মেলন সফল করার জন্য এবং আজকের এই শুভ সম্মেলনে যে দুজন ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট করেছেন, আমাদের উপজেলার সংগ্রামী সদস্য শওকতুল্লাহ চৌধুরী ভাই এবং আপনাদের এই সমিতির হাটের সন্তান মোহাম্মদ কামাল উদ্দিন, দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে যে কষ্ট করেছেন এবং আয়োজক কমিটির যারা কষ্ট করেছেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাহি ভাইকে।